আজকে তোমাদের সাথে নিরামিষ একটা কচু শাকের রেসিপি শেয়ার করব কিভাবে তৈরি করছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক এই কচুর শাক নিরামিষ কিভাবে আমি রান্না করছি। এইভাবে নিরামিষ রান্না করলে কিন্তু তোমরা মাছ দিয়ে কচুর শাক খাওয়া একদমই ভুলে যাবে। তো এখানে দেখো আমি 2 চা চামচ নিয়েছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এখানে আমি তোমার দিয়েছি গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। এবার এই সমস্ত মশলা ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন ওর মধ্যে আমি কিছু মশলা এড করব। তো দেখো এই গোটা মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি প্রথমে দিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা। কচু শাকটা না আদার পরিমাণটা একটু বেশি দেবে। 1/2 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো নুন। এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আগে থেকে না আমি কচু শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। তো সেদ্ধ করা কচু শাক দিয়েছি, আর এখানে সেদ্ধ ছোলা আর কাঁঠালের বিচি দিয়েছি সেদ্ধ করা। এগুলোকে দিয়ে তারপরে শাকটার সাথে মিশিয়ে নেব। কারণ এখন শুধু হলো শাকটাকে কষিয়ে যাওয়া। কচুর শাক কিন্তু একটু ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, কারণ কচুর শাক থেকে কিন্তু জল ওঠে। তো জলটা মরে যাওয়া পর্যন্ত তোমাদের এই শাকটাকে কষিয়ে রান্না করতে হবে। আর এই শাকটা এতটাই সুস্বাদু, মানে সেদ্ধ করতেও কিন্তু খুব একটা টাইম লাগেনি। তো এখানে দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কি হয় জানো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার 1 চা চামচ দিয়েছি চিনি, কারণ নিরামিষ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে, আর যে পানসে ভাব সেটাও কিন্তু চলে যাবে। তো কচু শাকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়েছি। তোমরা এই নিরামিষ কচু শাক বা ইলিশ মাছের মাথা দিয়ে যখন কচু শাক করবে তখন এই একটু ঘি দিয়ে দেখো, খেতে বেশ অন্যরকম একটা টেস্ট হয়। এই শুধুমাত্র এই ঘিয়ের কারণে কচু শাকটা খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে। তো দেখো কচু শাকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এবার শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর রান্না করতেও কিন্তু সময় বেশি লাগে না। সময়টা কখন লাগে, কচু শাকটা একটু কাটতে সময় লাগে। আর এই শাকটা বললাম না সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। টাটা।